মায়ের কবরটাতে বন জঙ্গল হয়ে গেছে, মায়ের কবরটাতে গর্ত হয়ে গেছে, মায়ের কবরে বন বিড়াল শিয়ালের বাসা হয়েছে, সাপ ব্যাগের বাসা হয়ে গেছে। মায়ের কবরে দাঁড়িয়ে যাও না, একটু সালামও দাও না, জিয়ারতও করলে না। কোন বক্তা ছেলে মরবে, জাহান্নামে যাবে, আল্লাহর বিধান, তুমি জাহান্নামে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নির্মলের ছেলেরা মা চাও না, আর জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ কবরে শুয়ে তোমার এই মুখের পানে চেয়ে থাকে, তোমার মুখের দিকে চেয়ে থাকে। আল্লাহর বিধানে তুমি মরবে, জাহান্নামে যাবে। আল্লাহ নবী ফরমাতে, বাবারা বাবারা, ও ছেলেরা যাও, চলে যাও, গোসল করে লাও, সুন্দর জামা কাপড় পরো, সুন্দর টুপি মাথায় দাও, উজু করে বাপ মায়ের কবরটার কাছে গিয়ে দাঁড়াও, কবরের কাছে গিয়ে কোরআন পাক তিলাওয়াত করো, সূরা ইয়াসিন পাক, সূরা রহমান শরীফ, সূরা হাসর, সূরা মুলক, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, কমসে কম সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরটার কাছে গিয়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কাঁদো, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও, কেঁদে কেঁদে দোয়া চাও, কেঁদে কেঁদে মাপ চাও। আল্লাহ নবী ফরমাতে, বাবারা বাবারা, আমার আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে এত দয়া, এত বেশি মায়া, তিনি তার রহমতের ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছে পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাক বাপ মায়ের কাছ থেকে সন্তান দিগকে মাপ চাইয়ে দেয়। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? আল্লাহর বিধানে তুমি মরে গেলে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ তার বান্দার উপরে মায়া, মায়ের থেকে যে কোটি কোটি বেশি। আল্লাহ কি করে, তার ফেরেশতাকে পাঠিয়ে দেন ওই বাপ মায়ের কবরে। ছেলে যখন মা বাপের কবরে যে কাঁদে, দোয়া দূর পড়ে দুটো হাত তুলে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ পাক তার রহমতের ফেরেশতাকে দিয়ে মা বাপের কবরে পাঠিয়ে দিয়ে ওই ফেরেশতাকে দিয়ে মা বাপের কাছ থেকে সন্তান দিগকে মাপ চাইয়ে দেন। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? যদি কোনো ছেলে জুমার দিনে জুমার নামাজটা পড়ে, জুম্মার নামাজটা পড়ে মা বাপের কবরটার কাছে গিয়ে দাঁড়ায়, কোরআন পাক তেলাওয়াত করে, দোয়া দরুদ পড়ে, সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে, দুটো হাত তুলে মুনাজাত করে, নেকিটা সওয়াবটা নিয়ে মা বাপের রুহে রুহে, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের, মুমিন মুসলমানের রুহে 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 নেকিটা বন্টন করে দেয়। ওই ছেলে দোয়া আল্লাহ কবুল করে নিয়ে বাপ মায়ের জীবন গুনাহ আল্লাহ দয়া করে মাফ করে দেন। জোরে বলুন। ওই ছেলেদেরও আগেকারের এক সপ্তাহের যত গুনাহ ছিল, আগেকারের এক সপ্তাহের যত সেগিরা গুনাহ, সমস্ত গুনাহগুলি সন্তানদেরকেও আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন। জোরে হবে না? বুঝলেন? আখিরি জামানা, খবরদার মা বাপের সাথে বেয়াদবি করো না বাবা, বেয়াদবি করো। মাফ করলে বাঁচতে চাও, মাপ চেয়ে নাও, বেঁচে থাকে পায়ে ধরে কাঁদো, পায়ে ধরে মাপ চাও। বাপ মাকে আল্লাহ এমন নিয়ামত করেছেন, ছেলে যখন মা বাপের পা দুটো জড়িয়ে ধরে উপর হয়ে পড়ে চোখের পানি ফেলে কাঁদে, সন্তানের চোখের পানি দেখলে মা বাপ সহ্য করতে পারে না। এই মায়াটা তৈরি করেছেন কে? তাহলে
ছেলে যখন চোখের পানি পেলে কাঁদে, মা ছেলে চোখের পানি দেখে যা ওঠ, যা আর কাঁদিস নি, যা যা চলে যা, মাফ করে দিলাম। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। খবরদার বেয়াদবি করুনি বাবা, যারা আছে নিয়ামত মনে করো। একজন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু জিহাদের ময়দানে যাব। কুফফারদের সঙ্গে যুদ্ধ জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মরে যাব। কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ বেঁচতে চলে যাব। আল্লাহ বলে ক্বালা হাইয়ুন ওয়ালিদাকা, ও আমার সাহাবা, তোমার বাপ মা কি দুনিয়ায় জীবিত আছে? মা বাপ কি বেঁচে আছে? সাহাবায়ে ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা দুজনাই জীবিত আছে। আল্লাহ বলে ক্বালা ফাযাকে, যাও সাহাবাকে মা বাপের সেবা করো, মা বাপের খাই খেদমত করো, মা বাপের কথা মতো চলো, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করো, সংসার দেখাশোনা করো। এতে তোমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমার নামায়ে আমালে জিহাদের নেকি লিখে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি আপনাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি, কত সেবা যত্ন খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আমাদের কথা মনে থাকবে? আল্লাহ রাসূল বলেন, বিবি আয়েশা, কিয়ামতের ময়দানে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়ের কথা মনে পড়বে না। জোরে বলবেন না। আর মনে পড়ার দরকারও তো নেই, তার ব্যবস্থা তো আল্লাহ করে দিয়েছেন আগে থেকে। আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না। কজনকে? তাই বলে সবাইকে দিয়েছে? সবাইকে দিয়েছে? মেনশন করে কজন? আশারা মুবাশশিরা। আলেম মোলানা থেকে জিজ্ঞেস করে 10 জন পুরুষ আর 10 জন মহিলা, এদের 10 জনকে 10 জনকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহান। আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসায়ে আহলি জান্নাহ। আল্লাহ নবী ফরমাতে কিয়ামতের বিচারের পর কোটি 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 মহিলারা আল্লাহ বেহেশতে যাবে। তার মধ্যে আল্লাহ পাক আমার কলিজার টুকরি, নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক বেহেশতের কোটি 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 মহিলাদের জন্য, মহিলাদের সরদারিনী, মহিলাদের রানী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না। আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলে জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে যাবে। তার মধ্যে আল্লাহ পাক আমার আদরে 2 নওয়াসা, আদরে 2 নাতিকে বেহেশতের কোটি কোটি নওজওয়ানদের আল্লাহ সরদার করে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না। আম্মা জান জিজ্ঞেস করলে, হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শনটা পাবো?
আপনাকে দেখতে পাবো, কিয়ামত তো বিশাল ব্যাপার। আল্লাহ নবী বিবি আয়েশা, আমার উম্মত উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়? যদি গুনার পাল্লা ভারী হয়, আযাবের ফেরেশতারা আর গুনাহগার উম্মতটাকে ধরে টেনে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে গিয়ে তার একটা হাত ধরবো, একটা হাত আমি রাসূলুল্লাহ, ছেড়ে দাও ও আল্লাহর আযাবের ফেরেশতা, আমার উম্মতটা কাঁদছে, ওকে এরকম করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ, ছেড়ে দাও। ফেরেশতা বলে, হুজুর তো কোনো নেকি নেই, তা হোক, ও আমার উম্মত, ও আমাকে ভালোবাসে, আমার উপর দরুদ পড়ে, সালাম পড়ে। ফেরেশতা বলে, হুজুর তো কোনো নেকি নেই, ফায়সালা তো হয়ে গেছে, হোক, আমি আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের জন্য আপিল করব। জোরে বলবেন না? কেস মামলায় যে কেউ হেরে যায়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে না নাই? কথা বলেন। আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে আপিল করব। নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতটাকে আপনার আযাবের ফেরেশতা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। ওর মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জুব্বা। আপনি তো বলেছেন আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে কোন উম্মতি আমল করে, আমি আল্লাহ তার নামে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহ পাক আমার উম্মতটাকে যে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাচ্ছে, উম্মতটা কত কাঁদছে। আল্লাহর মাথার টুপিটা খুলে দেন, মুখের দাড়িটাও খুলে দেন, গায়ের জুব্বাটা খুলে দেন, আমার সুন্নতের সম্মানটা বাঁচুক। আল্লাহ বলে, না না হাবিব, টুপি খোলা যাবে না, দাড়ি খোলা যাবে না, জুব্বা খোলাও যাবে না, ও আযাবের ফেরেশতা ছেড়ে দাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের সুন্নাতের খাতিরে, আমার হাবিবের সম্মানে, আমি আল্লাহ পাক আমার হাবিবের গুনাহগার উম্মতকে আমি আল্লাহ দয়া করে নাজাত দিয়ে দিলাম। তাহলে টুপিটা দরকার আছে না নাই? দাড়িটা, জুব্বাটা। আমরা দুনিয়াদার মানুষ, নানান কাজে ব্যস্ত, নানান সমাজে মিশতে হয়। হ্যাঁ, একটা জুব্বা দুটো জুব্বা করে রাখবেন জুমার নামাজটা পড়ার জন্য। ঈদ আইন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বারাতের নামাজে, শবে কদরে, শবে মেরাজে, লাইলাতুল আশুরা, কোন একটা ভালো জায়গায় যেতে গেলে ওই লম্বা জুব্বাটা, সুন্নতি জুব্বাটা করে যাওয়ার জন্য ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা মদিনা শরীফ, ওই জুব্বাটা পরে যান। কথাটা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? সবসময় পড়তে পারেন না জুমার দিনটা, ঈদ আইনে, শবে বারাতের রাতে, শবে কদরের রাতে, তারাবির নামাজে, হ্যাঁ, শবে মেরাজে, লাইলাতুল আশুরা। আম্মা জাজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লা দেখতে যদি না পায়, আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আম্মা জান আল্লাহ রাসূল বিবি আয়েশা পুলসিরাত, পুলসিরাত, পুলসিরাত
আল্লাহর আরশে আজিমে ঘোষণা হবে, এবার আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা পুল সিরাত পার হবে। পুল সিরাতের ওপারে হলো আল্লাহর বেহেশত, আর পুল সিরাতের নিচেই কি আছে এটাও জানে না। কি গো, জাহান্নাম। পুল সিরাতের নিচেই জাহান্নাম। পুল সিরাত পার হতে হবে কিনা বেহেশতে যেতে গেলে, ওপারই হলো আল্লাহর বের। পুল সিরাত চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে দেখো বেশি অন্ধকার। আমার উম্মত উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে ছুটে গিয়ে পুল সিরাতের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পুল সিরাতের পানে চেয়ে থাকবো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পুল সিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে যদি নিচেই পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমি নবী তাকে পুল সিরাত পার করিয়ে দেব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। নবী বলছেন আমি পার করিয়ে দেব। বলুন সকলে আলহামদুলিল্লাহ। উম্মতরা ভয় নাই রে, ভয় নেই, আমি নবী আছি, ভয় নেই। আমার কাছে আমার কাছে আয়, আমি নবী তোর সাথে করে নিয়ে যাবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আলমের জামা হলো আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। যত আলমের জন্য আল্লাহ হলেন রব, সমস্ত আলমের জন্য নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কোরআন শরীফে আছে না আমি নিজে তৈরি করে বানিয়ে বানিয়ে বলছি? কথা বলে না। আলেম থেকে জিজ্ঞেস করো, ইমাম থেকে জিজ্ঞেস করো, এটা কোরআন শরীফে আছে না ওমর সিদ্দিকী নিজে বেরিয়ে বেরিয়ে বলছে? আল্লাহ পাকের একটা নাম আছে রউফুর রহিম। একটা নাম আছে আল্লাহ পাকের, কি নাম? রউফুর রহিম। এই রউফুর রহিম নামটা হলো আল্লাহ পাকের। আমার নবীর উপরে অন্তরে আল্লাহর বান্দার উপরে এত মায়া মোহাব্বত থাকাতে নবী উম্মত উম্মতি আমাদেরকে নবী ভালোবাসেন না বাসেন না? কম না বেশি? কথা বলে না। আমাদের ছেলেপুলে নাতিপুতা দেখো আল্লাহ রসুল ভালোবাসে কম না বেশি? আর যারা এখনো দুনিয়া আসেনি, এখনো যারা দুনিয়ায় আসেননি, তাদের উপর নবীর মায়া মোহব্বত কম না বেশি? এত বেশি আল্লাহর বান্দার উপরে নবীর অন্তরে মায়া মোহব্বত থাকার জন্য আল্লাহ পাকের নিজের নাম রউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই রউফুর রহিম নামটা আল্লাহ পাকে আমার নবীর অন্তরে বান্দার উপরে এত মায়া মোহাম্মত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রউফুর রহিম নামটাকে আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে হলো না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। আম্মা জান আবার জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাড়ি পাল্লার কাছে, পুল সিরাতের কাছে যদি আপনাকে দেখতে না পায়, আর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো? আল্লাহ নেই বলে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জাহান্নামের দরজার কাছে গেলে ওই জায়গায় গিয়ে আমি নবী আমাকে দেখতে পাবে।
এই কথা শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কেঁদে ফেললেন। আল্লাহ নবীর বিবিদের ভিতরে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আদরের স্ত্রী, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত বেশি আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ের জায়গা, আযাবের জায়গা, কষ্টের জায়গা, হুজুর আপনি জান্নাত দরজার কাছে কি করবে? আল্লাহ রসুল বলে, বিবি আয়েশা, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে উম্মতির জন্য আমি নবী পাড়ায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আম্মা জান আবার জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ নবী ফরমাতে আমার বিবিদের ভিতরে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে ইসলামের যত এলেম আছে 1/3 এলেম বিবি আয়েশার কাছে জমা আছে। আম্মা জান আয়েশা হলেন 30 পারা কোরআন শরীফের হাফেজা, লক্ষ লক্ষ হাদিস শরীফের, ফিকহ শরীফের হাফেজা ছিলেন। হাজার হাজার সাহাবায়ে কেরামদের শিক্ষক ছিলেন। আম্মা জান আয়েশা উস্তাদ ছিলেন। হাজার হাজার মহিলাদের জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন উস্তাদ, শিক্ষক ছিলেন। আম্মা জান আবার জিজ্ঞেস করেছিল, হুজুর আপনার উম্মত চিনবেন কি করে? কেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম, সমস্ত নবীদের উম্মত এক জায়গায় থাকবে। সবাই তো মানুষ, সবাই কি মানুষ, তা আপনার উম্মত কোনটা চিনবেন কি করে? আল্লাহ ने বলে, বিবি আয়েশা, আপনার যদি একটা ঘোড়া থাকে, ঘোড়াটা সাদা কপাল, সাদা কপালওয়ালা ঘোড়া আপনার ঘোড়া, এই সাদা কপালওয়ালা ঘোড়া যদি অসংখ্য ঘোড়ার ভিতরে হারিয়ে যায়, মিশে যায়, খুঁজে 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 সাদা কপালওয়ালা ঘোড়া দেখলে যে ওটা আপনার ঘোড়া, আপনি চিনতে পারবেন না? পারবেন না? আম্মা যদি তাকে আমি চিনবো, এটা আমার ঘোড়া, এটা তো অন্য কারো ঘোড়া, তো সাদা কপাল নয়, আমার ঘোড়া সাদা কপাল, আমি তো চিনে নেবো যেটা আমার ঘোড়া। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে আমি নবী যেদিকে তাকাবো, কোটি 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 উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ যেদিকে দেখবো, যেদিকে ফিরবো, যেদিকে তাকাবো, আমার উম্মতি যারা হবে, আল্লাহ পাক তাদের চেহারা থেকে, তাদের মুখমণ্ডলী থেকে নূরের চমক, নূরের ঝলক মারবে। এই নূরের ঝলক, নূরের চমক একমাত্র আল্লাহ আমার উম্মতকে দেবে। অন্য কোন নবীর উম্মতির চেহারায় নূরের চমক, নূরের ঝলক আল্লাহ দেখতে দেবেন না। এটা একমাত্র আল্লাহ পাক আমার উম্মতির চেহারায় নূরের ঝলক, নূরের চমক মারবে। এই নূরের ঝলক, নূরের চমক দেখে দেখে আমি নবী আমার উম্মতি দিগকে কোটি 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 উম্মতের মধ্যে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। কি খোলে না কেন? নামাজের কাতার দেয়, একটু
একটু পিছিয়ে যান, কেউ আগিয়ে আসে। আরে বাবা, পায়ে পায়ে মিলিয়ে কাঁধার দাও, তাবারক দেবে। আল্লাহ, তাবারক দেবে রে বাবা, বোঝেন না? সে আমি বলবো না তুমি বলবে? এখন বলে তো হবে না, 2 ঘন্টার সময়টা তো পার করে দিলাম। আপনি কেন এটা বললেন না? আপনি তোলেন, আমার তোলার সময় 2 ঘন্টার সময় তো পার করে দিলে। এত বসে আছেন, কাছে কিচ্ছু বললেন না, পাগুলো সমান করেন। এই পিছিয়ে যান, কেউ আগিয়ে আসে, সামনের কাতারটা পূরণ করে, সামনের ফাঁকাটা পূরণ করে, সামনের ফাঁকা কাতারটা পূরণ করে 2 হাত করে ফাঁক দিয়ে যে কাতার দেন। 2 হাত পিছিয়ে যান, 2 হাত পিছিয়ে যান, 2 হাত পিছিয়ে যান, গায়ে গায়ে কাতার দেন। একটু নবীর উপর মোহাম্মতের সালাম পড়িয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। আপে সুলতানে এ মদিনা মোহব্বতে ওয়াহিয়ো ও সकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना, या नबी सलाम अलैका। या हबीबी या मुहम्मद सल्लल्लाहु या वरूसल ख़ाफ़िकाइन या मुमय्यद या मुमज्जद या इमाम मलके बुलदाइन, नबी सलाम अलैका या रसूल, सलाम পড়িল আল্লাহ আরো বাণী, পড়ালো দুঃখে রজনী, হইল জগৎ নূরানী, আমিনার নয়নের মণি, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। या रब्बे सल्लिम व सल्लिम दाइमान अबदा अला हबीबिल्लाह। खोलो खोलो।
মনে মনে রেখে দিয়েছে বুদ্ধি